আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদের সামনে এডুকেশন ফর অল বিজির পক্ষ থেকে ইংলিশ ফর টুডে ক্লাসেস 9 অ্যান্ড 10 এর প্যাসেজ নিয়ে হাজির হয়েছি। গত পর্বে আমি গুড সিটিজেন্স এর ইউনিট 1 লেসন 1 পড়েছি। আজ গুড সিটিজেন্স এর লেসন 2 পড়ে দেখাবো। আর একটি কথা, ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান কমেন্টটি করতে ভুলবেন না। চলুন শুরু করি। লেসন 2 ফার্স্টে টাইটেলটি দেওয়া আছে নলেজ, স্কিলস অ্যান্ড অ্যাটিটিউড। এর অর্থ নলেজ জ্ঞান, স্কিলস দক্ষতা অ্যান্ড অ্যাটিটিউডস মনোভাব। অর্থাৎ যে টাইটেলটি দেওয়া আছে ঠিক এই টাইটেল অনুযায়ী আমাদের আজকের প্যাসেজের মূল আলোচনার বিষয়। চলুন পড়ার মাধ্যমে আমরা বুঝে নেই। পার্ট এতে ডিসকাস ইন গ্রুপস দ্য পসিবল অ্যান্সার্স টু দ্য ফলোয়িং কোশ্চেন্স। এটি একটি বড় সেন্টেন্স, এটাকে ভেঙে পড়লে ডিসকাস আলোচনা করো, ইন গ্রুপস দলে, দ্য পসিবল অ্যান্সার্স অর্থাৎ উত্তরগুলো, সম্ভাব্য উত্তরগুলো, টু দ্য ফলোয়িং কোশ্চেন অর্থাৎ অনুসারে, প্রশ্নের অনুসারে সম্ভাব্য উত্তরগুলো গ্রুপে আলোচনা করো। দেন তারপর রিড পড়ো দ্য টেক্সট ইন বিতে অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স, প্রশ্নের উত্তর দাও। হোয়াট ইলস ডু ইউ নিড, ডু ইউ নিড কি প্রয়োজন, ইন এডিশন টু ফুড, শেল্টার অ্যান্ড কোম্পানি টু বিকাম এ গুড সিটিজেন। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ইন এডিশন টু ফুড অর্থাৎ খাদ্য, শেল্টার আশ্রয়, অ্যান্ড কোম্পানি সঙ্গী ব্যতীত, টু বিকাম এ গুড সিটিজেন একজন ভালো বা সুনাগরিক হতে হলে এর অতিরিক্ত আমাদের কি প্রয়োজন প্রশ্ন করা হয়েছে। রিড দ্য টেক্সট পড়ো, নিচের অনুচ্ছেদটি পড়তে বলা হয়েছে। সো টু বি গুড সিটিজেন, টু বি হতে, এ গুড সিটিজেন সুনাগরিক হতে, ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর সেলফ, ইউ হ্যাভ টু এখানে অর্থটি হবে এরকম যে ইউ হ্যাভ টু গো তোমাকে যেতে হবে, আই হ্যাভ টু ইট আমাকে খেতে হবে। অনুরূপভাবে ইউ হ্যাভ টু প্রিপেয়ার তোমাকে প্রস্তুত হতে হবে বা তোমার প্রস্তুত করতে হবে ইয়োরসেলফ নিজেকে, টু গুড ওয়ার্ক ভালো কাজ করে, ইন সোসাইটি সমাজে, সমাজে ভালো কাজ করে নিজেকে প্রস্তুত করার মাধ্যমেই একজন ভালো বা সুনাগরিক হতে হবে। ওয়েল বেশ। দেন তারপর হাউ ক্যান ইউ প্রিপেয়ার ইউরসেলফ, তারপর তোমাকে প্রশ্ন করা হয়েছে যে তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করবে। হাউ কিভাবে, ক্যান পারো, ইউ তুমি, এখানে প্রিপেয়ার প্রস্তুতকার, ইউরসেলফ হাউ ক্যান ইউ তুমি কিভাবে পারো, প্রিপেয়ার প্রস্তুত করতে, ইয়োরসেলফ নিজেকে, তোমাকে প্রশ্ন করা হয়েছে। ফার্স্ট প্রথম যে শর্তটি, ইউ নিড নলেজ, প্রথম শর্তটি হচ্ছে নলেজ জ্ঞানের প্রয়োজন, যা আমাদের প্যাসেজের প্রথম শর্ত। নলেজ, স্কিলস অ্যান্ড অ্যাটিটিউডস, এখানে নলেজ সম্পর্কিত যে তথ্য সেই তথ্যগুলো দিয়েই আলোচনা করা হবে। টুডেজ সোসাইটি আজকের সমাজ, ইজ হয় নলেজ বেসড জ্ঞান ভিত্তিক। অর্থাৎ প্রথমত বলছে যে জ্ঞানের প্রয়োজন, দেন আজকের সমাজ জ্ঞান ভিত্তিক। উইদাউট হ্যাভিং নলেজ অফ মডার্ন সায়েন্স, এখানে
উইদাউট অর্থ ব্যতীত, যদি ভেঙে বলি তাহলে এভাবে হবে, উইদাউট ব্যতীত, হ্যাভিং নলেজ জ্ঞান ব্যতীত, অফ মডার্ন সায়েন্সেস আধুনিক বিজ্ঞানের, যখন অফ হবে প্রিপোজিশন তখন পরবর্তী যে ওয়ার্ড তার সাথে তার অর্থের সাথে র হবে। আধুনিক বিজ্ঞানের জ্ঞান ব্যতীত, এই আধুনিক বিজ্ঞান শুধু নয়, পাশে দেখুন যে টেকনোলজিস ইনক্লুডিং আইসিটি প্রযুক্তি সহ আধুনিক বিজ্ঞান ছাড়া, অ্যান্ড এবং আদার নেসেসারি সাবজেক্ট, অন্যান্য যে প্রয়োজনীয় সাবজেক্টগুলো আছে সেগুলো ব্যতীত, ইউ উইল হ্যাভ ডিফিকাল্টি লিভিং এ গুড লাইফ। ইউ উইল হ্যাভ ডিফিকাল্টি, কঠিন হবে, লিভিং বসবাস করা, এ গুড লাইফ মানে কি সুস্থ জীবন পরিচালনা করতে কঠিন হয়ে দাঁড়াবে এগুলো ব্যতীত। দ্য আদার এরিয়াস ইউ শুড হ্যাভ নলেজ অ্যাবাউট আর, অর্থাৎ এখানে যে অ্যাজ এ গুড সিটিজেন কথাটি লেখা আছে এটা একটা অ্যাপোজিশন। ভালো বা সুনাগরিক হতে হলে অন্যান্য যে দিকগুলো আছে সেই সম্পর্কেও আমাদের জ্ঞান রাখতে হবে। সেগুলো হলো, সেই সম্পর্কে নিচে আলোচনা করা হয়েছে। ফার্স্ট, আওয়ার কান্ট্রি, আমাদের দেশ, ইটস কনস্টিটিউশন, এর সংবিধান সম্পর্কে জ্ঞান রাখতে হবে। ভৌগোলিক অর্থাৎ জিওগ্রাফি, ভৌগোলিক সীমানা, অ্যান্ড পিপল, এর জনগণ সম্পর্কে জ্ঞান রাখতে হবে। আওয়ার স্টেট, আমাদের রাষ্ট্রের, ইটস এক্সিকিউটিভ, এর নির্বাহী বিভাগ সম্পর্কেও জ্ঞান রাখতে হবে। অ্যান্ড লেজিসলেটিভ পাওয়ার্স, এবং আইন বিভাগ ক্ষমতা সম্পর্কেও জ্ঞান রাখতে হবে। আওয়ার জুডিশিয়াল সিস্টেম, আমাদের বিচার বিভাগ সম্পর্কে জ্ঞান রাখতে হবে। আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকার। অ্যান্ড ইটস স্ট্রাকচার, এর গঠন প্রণালী। অ্যান্ড ফাংশনস, এর কার্যাবলী সম্পর্কে জ্ঞান রাখতে হবে। দেন আওয়ার হিস্ট্রি, আমাদের ইতিহাস। কালচারস, সংস্কৃতি। ট্র্যাডিশনস, ঐতিহ্য। লিটারেচার, সাহিত্য। মরাল ভ্যালুস, নৈতিক মূল্যবোধ। অ্যান্ড রিলিজিয়াস, ধর্ম সম্পর্কেও অগাধ জ্ঞান রাখতে হবে। আওয়ার সোশিও ইকোনমিক, আমাদের আর্থসামাজিক অ্যাক্টিভিটিস, কার্যাবলী। অ্যান্ড এডুকেশনাল সিস্টেম, শিক্ষা পদ্ধতি সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে। অর্থাৎ এখানে যে যদি ভালো বা সুনাগরিক হতে হয় তাহলে আমাদের এই ফিল্ডগুলোতে ভালো জ্ঞান রাখতে হবে। তো সেকেন্ড, ইউ নিড স্কিলস টু ডু থিংস, এগুলো করতে ভালো দক্ষতা লাগবে। অর্থাৎ আমাদের প্যাসেজে ছিল, মূল হেডিংয়ে ছিল নলেজ, স্কিলস অ্যান্ড অ্যাটিটিউডস। দ্য সেকেন্ড ওয়ান, স্কিলস, ইউ নিড স্কিলস টু ডু থিংস, কিছু করার জন্য দক্ষতা দরকার বা প্রয়োজন। নলেজ ইজ নট এনাফ, জ্ঞান ইজ নট এনাফ, যথেষ্ট নয়, অর্থাৎ জ্ঞানই যথেষ্ট নয়। ইউ মাস্ট বি অ্যাবেল টু অ্যাপ্লাই, ইউ মাস্ট, তোমার অবশ্যই, অ্যাবেল, সক্ষম হতে হবে, টু অ্যাপ্লাই, স্বাক্ষর রাখতে, ইয়োর নলেজ, তোমার যে জ্ঞান, টু ডু থিংস প্র্যাকটিক্যালি, অর্থাৎ বাস্তবে তোমার এই জ্ঞানটাকে অ্যাপ্লাই করতে হবে। ফাইনালি, নোয়িং অ্যান্ড ডুইং, জানার এবং বোঝার বা করার ক্ষেত্রে, থিংস উইল ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ, একটি পরিবর্তন আসবে। ইন ইয়োর বিহেভিয়ার টাওয়ার্ডস আদার, তোমার যে আচরণগত যে পরিবর্তনটা অন্যদের ক্ষেত্রে সেটা
জানার এবং করার মাধ্যমেই পরিবর্তন হবে, পরিবর্তন আসবে। দিস বিহেভিয়ারাল চেঞ্জ, এই যে আচরণগত যে চেঞ্জ বা পরিবর্তন, উইল শো, দেখাবে, ইয়োর অ্যাটিটিউডস, তোমার মনোভাব, টাওয়ার্ডস আদার্স, অন্যদের ক্ষেত্রে। দ্যাট ইজ, ইট উইল শো, ইহা দেখাবে, হাউ ইউ থিঙ্ক, তুমি কিভাবে চিন্তা করো, অ্যান্ড ফিল, অনুভব করো, অ্যাবাউট এ পারসন, একজন ব্যক্তির সম্পর্কে, অর থিংস, যে কোনো একটা বস্তুর সম্পর্কে তুমি কিভাবে কি চিন্তা করো সেটা তোমাকে দেখাবে। লেটস টেক অ্যান এক্সাম্পল, আমরা একটি এক্সাম্পল নিব। সাপোজ ইউ, ধরো তুমি, অ্যাজ এ স্টুডেন্ট, একজন ছাত্র হিসেবে, নিড টু নো, জানা দরকার বা প্রয়োজন, অ্যাবাউট গ্রুপ ওয়ার্ক সম্পর্কে তোমার জানা দরকার, ইন দ্য ক্লাসরুমের। সুতরাং ইউ আস্ক ইয়োর সেলফ, তুমি নিজেকে, তুমি জিজ্ঞেস করো, ইয়োর সেলফ, তোমার নিজেকে, অর অথবা, ইয়োর টিচার, তোমার শিক্ষককে, অর এনিওয়ান এলস, অন্য যে কোনো কাউকেই তুমি জিজ্ঞেস করো, হোয়াট ইজ গ্রুপ ওয়ার্ক কি, প্রশ্ন করা হয়েছে, হোয়াট ইজ কি গ্রুপ ওয়ার্ক। অর ইউ মে ফাইন্ড, তুমি খুঁজতে পারো, অ্যাবাউট ইট ইন এ বুক, একটি বইয়ে, ইন এ বুক, বইয়ে, ইহা বলতে, ইট বলতে এই গ্রুপ ওয়ার্কটা কি সেই সম্পর্কে খুঁজতে বলা হয়েছে। ইন দিস ওয়ে, এই পথে বা এই দিকে, ইউ মে নো, তুমি জানতে পারো, এভাবে তুমি জানতে পারো, অর ইউ মে হ্যাভ দ্য নলেজ অ্যাবাউট গ্রুপ ওয়ার্ক, এবং তোমার এই গ্রুপ ওয়ার্ক সম্পর্কে জ্ঞান হবে বা হতে পারে, এভাবেই তোমার জ্ঞান হবে। টু ডু গ্রুপ ওয়ার্ক করার সময়, দ্য ক্লাস হ্যাজ টু বি ডিভাইডেড, যখন গ্রুপ ওয়ার্ক করবে তখন গ্রুপ ওয়ার্ক কীরকম হতে হবে বা কীরকম হওয়া উচিত সে সম্পর্কে আলোচনা করা হচ্ছে। যে দ্য ক্লাস হ্যাজ টু বি ডিভাইডেড, পার্থক্য করতে হবে, ইনটু গ্রুপস, একটি ক্লাসে কয়েকটি গ্রুপে ভাগ করতে হবে। ইচ গ্রুপ, প্রত্যেক গ্রুপ, ইটস টু ডু সাম টাস্ক, অর্থাৎ কিছু কাজ দেওয়া থাকবে, গিভেন বাই দ্য টিচার, অর্থাৎ শিক্ষকের মাধ্যমে, অর ইন দ্য টেক্সট বুক, বইয়ের মাধ্যমে বিভিন্ন দলকে কিছু কাজ দেওয়া হবে। দ্য গ্রুপ মেম্বার্স উইল ডিসকাস, গ্রুপের যে সদস্য, উইল ডিসকাস, আলোচনা করবে, অ্যান্ড শেয়ার, অংশগ্রহণ করবে, আইডিয়াস বা ভাগাভাগি করবে, অ্যান্ড পয়েন্টস, অ্যান্ড ফাইনালি ওয়ান মেম্বার উইল রাইট দ্য অ্যান্সার, এক এক দল একটি কথা আলোচনা করবে এবং শেয়ার করবে, অর্থাৎ ভাগাভাগি করে কথাটাকে, ফাইনালি একটা মেম্বার অ্যান্সারটা লিখবে। এটা হচ্ছে একটা গ্রুপ ওয়ার্ক। দেন ইউ স্টার্ট ওয়ার্কিং ইন গ্রুপস, এভাবেই তোমরা গ্রুপ এর কাজ শুরু করতে পারো বা শুরু করো। ইন ইচ গ্রুপ, প্রত্যেক দলে, ইউ টেক টার্নস ডিসকাসিং পয়েন্ট অ্যান্ড অ্যান্সারিং কোশ্চেন্স। ইন ইচ গ্রুপ, প্রত্যেক গ্রুপে, ইউ টেক টার্নস ডিসকাসিং পয়েন্টস, মানে আলোচনার যে বিষয়বস্তু তুমি সেটাকে দিতে পারো, সেটা থাকবে, অ্যান্ড অ্যান্সারিং কোশ্চেন্স, একজনে কোশ্চেন করবে, তার অ্যান্সার দেবে, এভাবেই একটি গ্রুপ ওয়ার্ক মেনটেন করা হয়। ইন দিস ওয়ে, এই দিক থেকে, ইউ ক্যান অ্যাকচুয়ালি, সাধারণত, ডু দ্য টাস্ক, এভাবে আমরা সাধারণত যে কাজগুলো সেগুলো গ্রুপ ওয়ার্কের মাধ্যমে করে থাকি। ইয়োর টিচার, তোমার শিক্ষক, মে মনিটর, পরিদর্শন করতে পারে, অ্যান্ড হেল্প, সাহায্য করবে, ইউ, তোমাকে, টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করতে। এভাবেই তোমার শিক্ষক মনিটর করে সাহায্য করবে এবং কাজটি করতে সাহায্য করবে। সো লাস্টলি,
থ্রো রেগুলার গ্রুপ ওয়ার্ক, প্রতিনিয়ত বাড়ির কাছে গ্রুপ ওয়ার্ক করার মাধ্যমে ইট ইজ এক্সপেক্টেড, ইহা প্রত্যাশিত হয় দ্যাট দেয়ার উইল বি নোটিসেবল চেঞ্জ, এখানে একটি লক্ষণীয় পরিবর্তন দেখা যায় ইন ইয়োর বিহেভিয়ার, তোমার যে আচরণ সেই আচরণে একটি পরিবর্তন দেখা যাবে। পসিবল চেঞ্জেস আর, সাধারণত যে চেঞ্জগুলো হবে সেগুলো নিচে আলোচনা করা হয়েছে। কিপ ইন টাচ, ডোন্ট লস ইউর হার্ট, ইউ উইল ডেভেলপ, তুমি উন্নত করতে পারবে দ্য স্কিল, দক্ষতা অফ স্পিকিং, অর্থাৎ কথা বলার যে দক্ষতা সেটা ডেভেলপড হবে ফ্রিলি, মুক্তভাবে, ফ্রিকুয়েন্টলি, ইন ইংলিশে, উইথ ইয়োর ক্লাসমেটস, তোমার বন্ধুদের সাথে বা ক্লাসমেটের সাথে, অ্যান্ড টিচার, শিক্ষকের সাথে তুমি ফ্লুয়েন্টলি যে ইংরেজিতে কথা বলতে পারবা তার দক্ষতা অর্জন হবে। ইয়োর শাইনেস, তোমার লজ্জা, উইল গ্র্যাজুয়ালি ডিসঅ্যাপিয়ার, দূর হবে, যে লজ্জা ধীরে ধীরে সেটা দূর হবে। ইউ উইল ডেভেলপ, তোমার উন্নত হবে দ্য অ্যাটিটিউড, মনোভাব, দ্য অফ হেল্পিং অ্যান্ড কোঅপারেটিং উইথ ইচ আদার, অর্থাৎ ইউ উইল ডেভেলপ, তুমি উন্নত করতে পারবা দ্য অ্যাটিটিউড, মনোভাব অফ হেল্পিং, সাহায্য করার ক্ষেত্রে, অ্যান্ড কোঅপারেটিং, সহযোগিতা করার ক্ষেত্রে, উইথ ইচ আদার, একে অপরের সাথে যে সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে তোমার মনোভাবটা চেঞ্জ হবে। ইউ উইল লার্ন, তুমি শিখবে টু বিহেভ, আচরণ করতে, ইন এ ডেমোক্রেটিক ওয়ে, গণতান্ত্রিক পদ্ধতিতে বা পথে বা পন্থায় তুমি তোমার ব্যবহার করা শিখবে। মোস্ট ইম্পর্ট্যান্টলি দিস বিহেভিয়ারাল চেঞ্জ, এই যে আচরণগত চেঞ্জ টেকিং প্লেস ইন ইউজ ইনসাইট, অর্থাৎ এই যে পরিবর্তনটা এমনিতেই তোমার ভিতরে অবস্থান করবে। দ্য ক্লাসরুম উইল বি ক্যারিড, এই শ্রেণীকক্ষটা বহন করবে ওভার আউটসাইড দ্য ক্লাসরুম ইন রিয়েল লাইফ সিচুয়েশন, অর্থাৎ এই ক্লাসরুমের ভিতরে যে মনোভাব চেঞ্জ হয়ে তোমার ভিতরে ইনসাইট স্টে করবে, ওইটি একসময় তোমার রিয়েল লাইফ, বাস্তব জীবনের পরিস্থিতির সাথে খাপ খাইয়ে দেবে। সো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, আমি পর্যায়ক্রমে এই ভিডিওগুলো আপলোড করব। সো আল্লাহ হাফেজ।